না, বাচ্চাদের জ্বর আসলে কত কষ্ট হয় জানো? আমার জুনিয়রের কত কষ্ট হবে। ছি 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 ছি। সরি আলমা, আমি বুঝতে পারিনি। জলমল, জলমল, সত্যি তো তুমি তো বড্ড ছোট, তুমি কি করে বুঝবে বলো? শোনো, আমি তোমাকে বলছি, এরম দুষ্ট না কোনোদিনও করতে নেই। হ্যাঁ, বুঝতে হবে তো। এখন তো বন্ধু ছোট, ও তো ঠান্ডা লেগে যাবে। তুমি একটা কাজ করো, তুমি একটু সরো দেখি, আমি না বন্ধুর জামা কাপড়গুলো পাল্টে দিই, ঠিক আছে? ঠান্ডা লেগে যাবে। জলমল, এখানে কি করছো তুমি? চলো। ছোট ছোট শোন, কোনো কথা শুনবে না। আমাকে থাকতে দাও, চলো। ঠাকুর, কতদিন সামলাবো আমি? হ্যাঁ, দেখেছো, এইবার ঝলমল দাদা খুব বকা খাবে। হ্যাঁ, আমি তোমার জামাটা পাল্টে দিই, কেমন? ঠিক আছে, আমি তোমার জামা পাল্টে দিচ্ছি। ঘরে ঢোকো। বেয়াদব বাঁদর একটা ছেলে, কে বলেছিল আলমার ঘরে যেতে? আরে কি হচ্ছে নাকি? কেন করছো? কেন কি হয়েছে? বৌদির ঘরে গেলে? তোমার বৌদি একটা আত পাগল। আমার ছেলেটাকে আছড়ে কামড়ে দিলে তখন কি হবে? নিজের ছেলেটা তো মরে গেছে, এবার কি আমাদের ছেলেটাকে হারাবো আমরা? শাট আপ! তুমি মা, তোমার মুখে কিচ্ছু আটকায় না? না ঋষি, প্লিজ আমাকে এসব বলতে এসো না তো। আমাকে এসে ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। আমি স্পষ্টবাদী, তাই স্পষ্ট কথা বলি। তুমি দেখলে না রিয়াজকে কিভাবে চুরি মারতে এসেছিল? সেটা তোমার ভাইয়ের দোষ মেয়ে বলি। তোমার লজ্জা করে না ওর হয়ে কথা বলতে? ও কি করেছে তুমি জানো না? ছোট লোক, ক্রিমিনাল কোথাকার। হ্যাঁ ঠিক আছে, আমার ভাই একটা ক্রিমিনাল, কিন্তু তাতে এই সত্যিটা পাল্টে যায় না যে তোমার বৌদির মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তোমার বৌদির মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তোমরা বাড়ির সবাই মিলে চোখে ঠুলি পড়ে আছো, মাথায় তুলে রাখছো বৌদিকে। আমার দ্বারা পসিবল নয়, আমি এসব করতে পারবো না, সেটা মাথায় ঢুকিয়ে নাও। তোমার মতন ইমোশনাল ফুল হয় না, আমি ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবো না। ঋষি, তুমি তোমার ছেলেকে বুঝে দাও তোমার ছেলেকে। আর একবার যদি আমি দেখেছি না যে আলমার ঘরে গেছে, তোমাকে এত বড় পানিশমেন্ট দেবো, ঘরে অন্ধকার ঘরে বন্ধ করে রেখে দেবো। আমি ওকে বলে দিচ্ছি, বুঝিয়ে দাও তোমার ছেলেকে। তখন বাবাও আসবে না, আলমা আসবে না বাঁচাতে। ভাবছি না আমি, সরো এখান থেকে। এসো আমার কাছে, এসো। কিচ্ছু হয়নি, কাঁদো করো। ছোট্ট বাবা, কত বছর ধরে ঠাকুরকে দেখেছি বলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না ও আমাদের কাছে এসেছে। ভগবান আমাদের কথা শুনেছে। তোমার প্রার্থনা বৃথা যায়নি রুমেলা। দেখো, ভগবান তোমার কান্নার আওয়াজ ঠিক শুনতে পেয়েছে। কত লোকে আমাকে কথা শোনায়নি বলো? তোমার আত্মীয়, আমার আত্মীয়, তোমরা তো হালি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার বিশ্বাস ছিল আমি একদিন ঠিক মা। রুদ্র আর আলোর জন্য খুব খারাপ লাগছে। তোর বাচ্চাটা এভাবে চলে গেল। হ্যাঁ, কি আর করবে বলো, ডাক্তারবাবু নিজেই বলছিলেন যে প্রিম্যাচিওর বেবিদের নিয়ে এটাই একটা সমস্যা, অল টাইম রিস্ক থাকে। একটাই সান্ত্বনা যে ওদের কাছে ঝিলিক আছে, একেবারে তো কোল খালি রেখে দেয়নি। সন্তান হারানোর শোক যে কি সেটা কেউ বুঝবে না। বলছি, আমরা পুচকুকে নিয়ে যদি রুদ্রর আলোর বাড়িতে যাই, পুচকুকে দেখলে আলোরও খুব ভালো লাগবে। এটা তুমি ঠিক বলেছো, ওদের জন্য খুব খারাপ লাগছে। কখন থেকে তুমি চেয়ে আছো যে ঘুম ধরছো না কেন? দেখি পেটুটা দেখি তো। না, তুমি কেন ঘুম করছো না বলো তো? একটু ঘুম করতে হবে তো। দাও দেখি, দাও, আমি দেখছি, দাও। খাটতে পারো? ঘুম করতে হবে, যদি ঘুম না করলে হবে। জানি বাবা, জ্বর সেরে যাবে। হ্যাঁ, কাটা তো উঠছে, কি করি এখন আমি? একবার অগ্নিদীপকে বলবো। হ্যাঁ, শুনছো তুমি? ওই তো এসে গেছো, দেখো না সে কখন থেকে জ্বরে ভুগছে জুনিয়র। জ্বরটা তো নামছেই না, আমি থার্মোমিটারে দেখলাম, জ্বর কিন্তু কমেনি। হ্যাঁ, কি করি বলো তো? দেখছি আলো, আমি দেখছি কি করা যায়। দেখছি মানে? আরে বলো কি করবে, দেখছি বললে হয়ে গেল? হ্যাঁ,
আমি দেখছি তো আলো কি করা যায়, আমি দেখছি। জ্বরটা কমাতে তো হবেই, জ্বর যখন হয়েছে। তো তুমি নিচে খাবার সময় এলে না, সবাই তো মিস করছিল তোমাকে। এতদিনকার অভ্যেস সবাই, তুমি খাবার বেড়ে দাও, তোমাকে মিস করছে সবাই নিচে। দেখলে তো, হ্যাঁ এখন টের পাচ্ছ? খুব তো বলতে আমাকে বাড়ির কাজ করো না, নিজের খেয়াল রাখো। এখন এখন টের পাচ্ছ তো? কিন্তু এখন আমার হাতে অত সময় নেই, আমি এখন কোথাও যেতে পারবো না। জুনিয়রের জ্বর হয়েছে, ওর কাছে থাকতে হবে এখন। হ্যালো, বলছি তুমি আগের মতো হয়ে যাও না। আগের মতন মানে? এই আগের মতন হওয়া সম্ভব নয়, বোঝার চেষ্টা করো। এখন জুনিয়রের অনেক দায়িত্ব, আমাকে সারাটাক্ষণ ওর পাশে থাকতে হবে, ওর সাথে সাথে থাকতে হবে। এখন আমি বাড়ির সব কাজ করতে পারবো না, বুঝেছো? বক বক করে আমার সময় নষ্ট করছো তুমি। একটা কাজ করো, তুমি না ডাক্তারবাবুকে ফোন করো, বুঝলে? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ডক্টরকে ফোন করো, আমি মাকে খাইয়ে দিচ্ছি। ঠিক ঠিক, আমি ফোন করছি। মা এ না, তুমি একটু খেয়ে নাও, বাবা কল করছে তো। এ না, দাঁড়াও। কি গো দাঁড়িয়ে আছো যে, ফোনটা করো। করছে তো মা, তুমি খাও, বাবা ঠিক কল করে নেবে। দেখো রাখ রাখ রাখ। আলো ফোন করছি, কিন্তু না কিছুদিন লাইনটা পাচ্ছি না। চেষ্টা করছি আমি, কিন্তু লাইন পাচ্ছি না। ফোনটা পকেটে রেখে দিলে, একবার পেলে না আরেকবার করে দেখ। ছাড়ো, তোমার কোথাও নাই। ঝিলিক, বাবার থেকে নম্বরটা নিয়ে ফোনটা কর। ওটা রাখ রাখ ওটা। এই না, আমার ফোন থেকে ফোন কর, নম্বরটা নে। মা, ডক্টরের ফোনটা তো সুইচ অফ বলছে। কি রে, ফোন অফ? কি কেমন ডাক্তার বিপদের সময় ফোন অফ করে রাখে? এটা একদম ঠিক কাজ করেনি। ও শোনো, তুমি একটা কাজ করো, তুমি না ডাক্তারবাবুর কাছে যাও, ওনাকে এখানে নিয়ে এসো। হ্যাঁ গো, উনি বাচ্চাদের ডাক্তার তো? হ্যাঁ, খুব নামকরা চাইল্ড স্পেশালিস্ট। কি নাম ওনার? কমল সোম। ইনি খুব নাম করা ডাক্তার না? মানে ঝিলিক ঝলমলের সময় এনার তো নাম শুনিনি কখনো। যাকে, তুমি যাও শিগগিরই ওনাকে সঙ্গে করে নিয়ে এসো। যাও যাও যাও। হ্যাঁ, আমি নিয়ে আসছি। আমি ডাক্তার, ওষুধ যা হয় সব নিয়ে আসছি। যাও। ঝিলিক, কাঁদছিস কেন? কি হয়েছে? ও